স্বাগতম আমাদের নতুন আয়োজন বিডি পলিটিক্স সংবাদ বিশ্লেষণে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠানের অনুমোদনই হয়নি, অথচ শিক্ষার্থী ভর্তির তোড়জোড় চলছে। সংবাদটি প্রকাশ করেছে দৈনিক সমকাল। পত্রিকাটি লিখেছে, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত মার্চে সরকারি 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয় সরকার। তবে এখনও বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়নি, এমনকি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত আইনের খসড়া তৈরির কাজও শুরু হয়নি। কিন্তু এরই মধ্যে শিক্ষার্থী ভর্তির তোড়জোড় শুরু হয়ে গেছে। আগামী 22 ও 23 আগস্ট ভর্তি পরীক্ষা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে ভর্তির আবেদন নেওয়া হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রস্তাবিত আইনের খসড়া চূড়ান্ত হওয়ার পর তা উপদেষ্টা পরিষদের ক্যাবিনেট অনুমোদনের জন্য পাঠানো হবে। অনুমোদন মিললে সংসদ না থাকায় রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে। এরপর উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। যে 7টি কলেজ নিয়ে এ বিশ্ববিদ্যালয় হওয়ার কথা, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি তিতুমির কলেজ এবং সরকারি শহীদ সুহরাওয়ার্দী কলেজ। বাংলাদেশটারই কোনো লাইফ নেই, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন আদালতের একজন বিচারক। এই সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে অনলাইন নিউজ পোর্টাল jagonews24.com। বাংলাদেশ সচিবালয়ে ঢুকে ভাঙচুর করে ক্ষতিসাধন ও স্বেচ্ছায় আঘাত করে হত্যা চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে 4 জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন আশিকুর রহমান তানভীর 19, জেফরি অভিষেক শিকদার 21, আবু সুফিয়ান 21 ও মোহাম্মদ শাকিল মিয়া 19। এদিন আদালতে শুনানির সময় বিচারক বলেন, বাংলাদেশটারই কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। বৃহস্পতিবার 24 জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলম এ মন্তব্য করেন। মামলার শুনানিতে তিনি আরও বলেন, আমাদের দেশটার 12 আনা অলরেডি শেষ। যেখানে বাংলাদেশটারই কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্টে। বিচারক বলেন, দেশে মোটামুটি ল অ্যান্ড অর্ডার নেই বললেই চলে। আমাদের রাষ্ট্র একটি ট্রানজ্যাকশন পিরিয়ডে আছে। ইউনূস সাহেব চেষ্টা করছেন। ভালো হচ্ছে মন্দ হচ্ছে আমরা বলতে চাই না। আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসন দেখেছি। এভাবে চলতে থাকলে সামনে হয়তো জামায়াতের শাসনও আমাদের দেখতে হতে পারে। এবার ইলিশ যাচ্ছে সৌদিতে। 11,000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দিল সরকার। এই সংবাদটি গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে দৈনিক কালের কণ্ঠ। পত্রিকাটি লিখেছে, বাজারে ইলিশের সরবরাহ কম, দামও চড়া। এমন অবস্থায়ও বিদেশে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চলতি মৌসুমে সৌদি আরবে 11,000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। অক্টোবরের মধ্যে এসব ইলিশ পৌঁছাবে মধ্যপ্রাচ্যের দেশটিতে। তবে দেশের বাজারে ইলিশের স্বল্পতা ও মূল্যবৃদ্ধির এই সময়ে রপ্তানির অনুমোদন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে ভোক্তা ও ব্যবসায়ী মহলে। বাজার ঘুরে দেখা যায়, নদীর 1 কেজি থেকে 1 কেজি 200 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2300 থেকে 2400 টাকায়। 800 থেকে 900 গ্রামের ইলিশের দাম 2000 থেকে 2200 টাকা। আর 600 থেকে 700 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। তবে এলাকা ও মাছের আকার ভেদে বাজারগুলোতে আরও বেশি দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে বলে দাবি করেছেন ভোক্তারা। জানা গেছে, চাঁদপুর ও মুন্সিগঞ্জের পদ্মা মেঘনা নদীতে ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না। এ কারণে এবছর চাঁদপুর ও মুন্সিগঞ্জের আড়ত ও হাটবাজারগুলোতে সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। এদিকে সরকারি তথ্য বলছে, বিশ্বে ইলিশ উৎপাদনে শীর্ষে রয়েছে বাংলাদেশ। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোন। এই সংবাদটি প্রকাশ করেছে প্রথম আলো তার অনলাইন ভার্সনে। সংবাদে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোন ঘোষণা দিয়েছেন আগামী সেপ্টেম্বর মাসে তার দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গতকাল বৃহস্পতিবার এক্স এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। মাখোন তার এক্স পোস্টে লেখেন, এই মুহূর্তে সবচেয়ে জরুরি হল গাজায় যুদ্ধের অবসান এবং সাধারণ মানুষের জীবন রক্ষা করা। তিনি আরও লেখেন, শান্তি সম্ভব, আমাদের এখনই একটি যুদ্ধবিরতি দরকার, সব বন্দির মুক্তি এবং গাজার জনগণের জন্য বিপুল মানবিক সহায়তা নিশ্চিত করতে হবে। মাখন আরও লেখেন,
একই সঙ্গে হামাসকে নিরস্ত্র করতে হবে, গাজাকে সুরক্ষিত করতে হবে এবং পুনর্নির্মাণ করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করে তা পুনর্গঠন করতে হবে। আমাদের ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে হবে এবং তার টিকে থাকার পরিবেশ নিশ্চিত করতে হবে। মাখন বলেন, এসব করতে হলে ফিলিস্তিনকে নিরস্ত্রীকরণে সম্মত হতে হবে এবং ইসরায়েলকে সম্পূর্ণ স্বীকৃতি দিতে হবে। আর এই পদক্ষেপ এই অঞ্চলের সবার নিরাপত্তায় ভূমিকা রাখবে। এর কোনো বিকল্প নেই। এছাড়াও আলোচিত অন্যান্য সংবাদ শিরোনাম জেনে নিন। মাইলস্টোন ট্র্যাজেডি, আরও 2 মৃত্যু। বার্ন ইউনিটে ভর্তি 42 জন, ডিএনএ টেস্টে 5 জনের পরিচয় শনাক্ত। বিমানবন্দর থেকে 123 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বৃহস্পতিবার বজ্রপাতে 15 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বাঁকুড়ায় 9 জন, পূর্ব বর্ধমানে 5 জন ও পশ্চিম মেদিনীপুরে 1 জন মারা গেছেন। ফিনি সীমান্তে মধ্যরাতে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, আহত 1। ইউরোপীয় ইউনিয়নে পোশাক রপ্তানি বেড়েছে 17.61%।